এখানে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে অনেকজনে পড়ি রাব্বিল। তো এখানে রাব্বিল পড়া যাবে না, রব্বিল পড়তে হবে, রব্বিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা সূরাতুল ফাতিহা কিভাবে সহি করে পড়া যায় তার বিস্তারিত আলোচনা করব। কিভাবে শুদ্ধ করে পড়া যায় আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আমরা কেন শিখব? কারণ সূরা ফাতিহা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটা আমাদের নামাজের মধ্যে প্রয়োজন। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। সূরা ফাতিহা এটাকে বলা হয় উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে শিফা। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে যায়, নবীজি বলছেন এই সূরা ফাতিহা তেলাওয়াত করে পাঠ করে যদি তাকে ফু দেওয়া হয়, আল্লাহর রহমতে তিনি আরোগ্য লাভ করবেন। তাহলে আসুন আমরা এবার কিভাবে শুদ্ধ করে পড়ব সেটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে প্রথমে আলিফের উপরে জবর আছে। আলিফের উপর যদি জবর থাকে তাহলে আলিফকে হামজা নামে ডাকতে হয়। তো এটা আমরা হামজা ধরব। ওপরে জবর আছে, হামজা জবর আ। পরে লামের উপরে সুকুন আছে, আমরা লামের সাথে এখন মিলাই দিয়ে পড়ব। হামজা জবর আ, আ মিলবে লামের সাথে আল। হা জবর হা, হা মিলবে মিমের সাথে হাম। দাল পেশ দু, আল হামদু। জবর জের পেশের বাম পাশে সুকুনওয়ালা অক্ষর পাইলে যুক্ত করে পড়তে হয় বা মিলায় পড়তে হয়। দাল পেশ দু, আল হামদু, আল হামদু। আমরা এটা কয়েকবার পড়ে নিব, কয়েকবার মাস্ক করে নিব। এখানে আমরা যে ভুলটা করি, অনেকজনেই এখানে বড় হা আছে, এখানে আমরা ছোট হা উচ্চারণ করি। যদি আমরা এখানে বড় হার জায়গায় ছোট হা উচ্চারণ করি তাহলে অর্থের একটা পরিবর্তন চলে আসবে, আর অর্থের পরিবর্তন চলে আসলে নামাজ হবে না। তাই এখানে আমরা সুন্দরভাবে উচ্চারণ করব হা অক্ষরটা, আল হামদু। এরপরে শব্দ লাম জেরলি। এই লামের পরে আরেকটা লাম অক্ষর আছে, ওই লাম অক্ষরের উপরে তাসদিদ আছে। তাসদিদ থাকলে মিলিয়ে পড়তে হয়। লি মিলবে লামের সাথে লিল। তাসদিদের উপরে যে একটা সোজা টান দেখতেছি এটা হচ্ছে খারা জবর। যে কোনো অক্ষরের উপরে খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। লাম জবর লা, লিল্লা। উপরে এক লেখা, যেখানে এক লেখা থাকবে ওখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হাজের হি, লিল্লাহি, লিল্লাহি। এটা আমরা কয়েকবার পড়ে নিব। আলহামদুলিল্লাহি। র জবর র, র মিলবে বায়ের সাথে রব। বা জের বি, বি মিলবে লামের সাথে বিল। রব্বিল, রব্বিল। এখানে আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে অনেকজনে পড়ি রাব্বিল। তো এখানে রাব্বিল পড়া যাবে না, রব্বিল পড়তে হবে, রব্বিল। আইন জবর আ, লাম জবর লা, আলা। মিম জের মি, মি মিলবে ইয়ার সাথে মি। এটা এক আলিফ মাদ, জেরের বামে ইয়া সেকিন থাকলে এক আলিফ টানতে হয়। এক আলিফ মাদের বাম পাশে দম ফেলার আগে যদি কোনো অক্ষরের উপরে জবর থাকে তাহলে ওই জবরটাকে সাকিন ধরে পড়তে হয়। এক আলিফ মাদের বামে আরদি সাকিন বলে এটাকে। আরদি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ মাদ বলা হয়, তিন আলিফ টানতে হয়। মি মিলবে নুনের সাথে মিন। রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা দ্বিতীয় আয়াত শিখব। আয়াতের শুরুতে যদি কখনো আলিফ থাকে, পরের অক্ষরে যদি তাসদিদ থাকে, তাহলে আলিফের উপরে মনে মনে জবর ধরে পড়তে হয়। তো আমরা এখানে আলিফের উপরে জবর ধরে পড়ব। হামজা জবর আ, আ মিলবে রয়ের সাথে আর। র জবর র, র মিলবে হায়ের সাথে রহ, আর রহ। মিম জবর মা,
এটা এক আলিফ টান দিয়ে পড়ব। আর রহমা, নুন জের নি, নি মিলবে রয়ের সাথে নির, এখানে নুনের নিচে জের আছে, পরে আলিফ এবং লাম এই দুটি অক্ষর ফাঁকা আছে, এই অক্ষরগুলোর সাথে কোনো কিছু নাই। এই রকম যদি কোনো অক্ষর পাই এগুলোকে জাইদা বলা হয়, অতিরিক্ত অর্থের জন্য ব্যবহার করা হয়। এগুলো লেখার সময় প্রয়োজন হয়, পড়ার সময় প্রয়োজন হয় না, এই জন্য এই অক্ষরগুলো আমরা বাদ দিব। র জবর র, হাজের হি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফটাকে 3 আলিফ টানতে হবে। হি মিলবে মিমের সাথে হিম। আর রহমানির রহিম। এরপরের আয়াত মিম অক্ষরের উপরে খারা জবর আছে, এটা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মিম জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে ওয়াওর সাথে ইয়াও। মিম জের মি, মি মিলবে দালের সাথে মিদ, ইয়াও মিদ, ইয়াও মিদ। দাল জের দি, দি মিলবে ইয়ার সাথে দি, এটা এক আলিফ মাদ। এরপরে আরদি সাকিন হবে, দম ফেলার আগে জের জবর পেশ, দুই জের দুই পেশ পাইলে আমরা এটাকে সাকিন ধরে পড়ব। দি মিলবে নুনের সাথে দিন, এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। এখানে তিনের মাঝে এক লেখা যে আছে, যদি আমরা এখানে দম ফেলি তাহলে এখানে টানটা দিব আমরা 3 আলিফ, আর যদি দম না ফেলি তাহলে টান দেব এখানে এক আলিফ। এই জন্য তিনটার মাঝে একটা এক লেখা দেওয়া আছে। ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। 4 নম্বর আয়াত হামজা জের ই, ই মিলবে ইয়ার সাথে ই, ইয়া জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এক লেখা যেখানে দেখব ওখানে আমরা এক আলিফ টানবো। ইয়া, কাফ জবর কা, ইয়াকা, এখানে অনেকজনই ইয়ার তাসদিদটা উচ্চারণ করি না, ইয়াকা বলি, ইয়াকা, ইয়াকা পড়া যাবে না, ইয়াকা। নুন জবর না, না মিলবে আইনের সাথে না, না। বা পেশবু, দাল পেশদু, না বুদু, না বুদু, এখানে না বুদু পড়া যাবে না, এখানে অনেকজনে আমরা না বুদু পড়ি। এখানে আইনটা গলার মধ্য থেকে একটু চেপে উচ্চারণ করব, না বুদু, ইয়াকা না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ই মিলবে ইয়ার সাথে ই, ইয়া জবর ইয়া, জবরের বামে এখানেও খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। ইয়া ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা। নুন জবর না, না মিলবে সিনের সাথে নাস, তা জবর তা, নাস্তা, নাস্তা। আইন জের ই, এই অক্ষরটা আমরা একটু গলা চেপে উচ্চারণ করব। ই মিলবে ইয়ার সাথে ই, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ, এক আলিফ মাদের বামে আরদি সাকিন, দম ফেলার আগে আমরা পেশ পাইছি, এটাকে সাকিন ধরে পড়ব। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হবে। ই মিলবে নুনের সাথে আইন, নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 4 নম্বর আয়াত হামজা জের ই, ই মিলবে হায়ের সাথে ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। এখানে অনেকজনই যে ভুলটা করে সেটা হচ্ছে ইহিদি পড়ে, ইহিদি। হায়ের নিচে এখানে জের নাই, এখানে সাকিন আছে, আমরা ইহ দি পড়ব, ইহ দি। নুন জবর না, না মিলবে সদের সাথে নস, সদ অক্ষর একটু মোটা করে পড়তে হবে, নাস পড়া যাবে না, নস। সদ জের সই, এটা সি পড়া যাবে না, সই মোটা হবে।
ইহদিনা সুই সুই র জবর র জবরের বামে খালি আলিফ আছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এখানে রা পড়ব না। র সুই র ত জবর ত, এই ত অক্ষরটা মোটা করে পড়তে হবে, এটাতে জবরে আকার পড়া যায় না। ত জবর ত, ত মিলবে লামের সাথে তল, সুই র তল সুই র তল। মিম পেশ মু, মু মিলবে সিনের সাথে মুস, তা জবর তা মুস্তা। কফ জের কি, এই কফ অক্ষর অনেকজন এখানে কাফ উচ্চারণ করে, কি, এটা কি হবে না, এটা গলার ভিতর থেকে মোটা করতে হবে। কি কি মিলবে ইয়ার সাথে কি, এক আলিফ টানতে হবে, এক আলিফ মাদের বামে আরদি সাকিন আছে, আমরা এখানে 3 আলিফ টান দিব যেহেতু দম ফেলার চিহ্ন আছে। কি মিলবে মিমের সাথে কিম, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 5 নম্বর আয়াত। সদ জের সুই র জবর র, জবরের বামে খালি আলিফ আছে, এখানেও আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, উপরে এক লেখা আছে সুই র সুই র, এখানে সি রা বা সি র এভাবে পড়া যাবে না, সুই মোটা করতে হবে। সুই র ত জবর ত, ত মিলবে লামের সাথে তল, লাম জবর লা তল্লা তল্লা। জাল জের জি, জি মিলবে ইয়ার সাথে জি, জাল অক্ষর এটার মাখরাজ জিহব্বার আগা থেকে নরম করে পড়তে হয়, এটা আমরা নরম করে পড়ব, জি পড়ব না, জি। নুন জবর না রিনা, সিরাতাল্লাযীনা। হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, আইন জবর আ, আ মিলবে মিমের সাথে আম, তা জবর তা, আন আমতা আন আমতা, এটাতে আমরা অনেকজনে ভুল করি, আন আমতা, আইন গলার মধ্য থেকে উচ্চারণ করতে হবে, হামজা শুরু থেকে উচ্চারণ করতে হবে। আন আমতা, আইন জবর আ, লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, আলাই আলাই। হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, আলাইহিম। আন আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সর্বশেষ আয়াত। গইন জবর গ, গ মিলবে ইয়ার সাথে গই, এই অক্ষরটাতে জবরে আকার পড়া যাবে না, শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব, গাই পড়া যাবে না। গই র জের রি, রি মিলবে লামের সাথে রিল, গই রিল। মিম জবর মা, মা মিলবে গইনের সাথে মাগ, দদ পেশ দু, দু মিলবে ওয়াওর সাথে দু, গয়রিল মাগদু। বা জের বি, গয়রিল মাগদুবি। আইন জবর আ, এটা গলা চেপে উচ্চারণ করব। লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম, আলাইহিম আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, লা মিলবে দদের সাথে লাদ, ওয়ালাদ ওয়ালাদ। দদ জবর দ, জবরের উপরে একটা মোটা চিহ্ন আমরা দেখতেছি লাঠির মতো, এটা দেখলে আমরা 4 আলিফের টান দিব, উপরে 4 লেখা আছে। দদ জবর দ, দ মিলবে লামের সাথে দল, লাম জের লি, লি মিলবে ইয়ার সাথে লি, জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টানবো, এক আলিফ মাদের বামে আরদি সাকিন আছে, এখানে আমরা 3 আলিফের টান দিব যেহেতু দম ফেলার চিহ্ন আছে। লি মিলবে নুনের সাথে লিন, ওয়ালাদ
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আসুন আমরা এবার শুরু থেকে সম্পূর্ণ সূরাটাই একবার শুদ্ধ করে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত দর্শক, আমরা যে সূরাটি মাশক করলাম এটি বেশি বেশি আমল করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, শেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো সূরা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।